এগুলো কি করে জানো? তেজপাতা পোড়ানোর ধোঁয়া খারাপ শক্তিকে দূর করে। তাছাড়া এর যে প্রভাব, এটা অশান্ত মনকে শান্ত করে। কর্পূর দিয়ে লবঙ্গ পোড়ানো বাস্তুমতে খুব শুভ। এই পবিত্র ধোঁয়া অ্যান্টিসেপটিকও বটে। এই ধোঁয়ার প্রভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। অনেক সময় আমরা ভালো থাকি না, তার কারণ আমাদের বাড়ির ভেতরেই আছে। সেটা হচ্ছে আমাদের বাস্তু দোষ। বাস্তু দোষ যদি থাকে বাড়ির ভেতরেই, হ্যাঁ, আমরা জানতেও পারি না যে কি ধরনের, কোথায় বাস্তু দোষ, কেন হচ্ছে এরকম। আমরা তো সব দেখে শুনে বাড়ি কিনেছি বা ফ্ল্যাটে ঢুকেছি, কিন্তু তাও বাস্তু দোষ হয়ে থাকে, যেটা আমরা কেউ জানতে পারি না। কিন্তু এই বাস্তু দোষের জন্য আমাদের জীবনে নানান ধরনের প্রবলেম আসতে পারে। শরীর খারাপ থেকে শুরু করে, অসুস্থতা থেকে শুরু করে, অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, নানান ধরনের চিন্তা, বেশি চিন্তা, তার সাথে সাথে টাকা পয়সা খরচা হয়েই চলেছে। তার উপরে নানান ধরনের সমৃদ্ধি, যেটাতে আমাদের জীবনে উন্নতি হয়, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তার সাথে সাথে স্বামী স্ত্রীতে কলহ, দাম্পত্য কলহ ভীষণ বেশি বেড়ে গেছে। কোনো দিক থেকেই ভালো থাকি না যদি বাস্তুদোষ হয় বাড়িতে। কিন্তু এই বাস্তুদোষ কাটাবার জন্য খুব সহজ কতগুলো উপায়, যেগুলো আমাদের হাতের মধ্যে আছে। পুরোহিতকে, পূজারীকে, বড় বড় বাবাদের ডেকে এনে বাস্তু ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে সেসব করবার কোনো প্রয়োজন নেই। তার আগে আমরা যদি কিছু সামান্য জিনিস দিয়ে আমাদের ঘরের ভেতরে বাস্তুদোষগুলোকে কাটাতে পারি, তাহলে কেন না। তোমরা জানো, তোমরা হয়তো বিশ্বাস করবে না, এই দিদি একদম এইসব জিনিসে বিশ্বাস করতো না, একেবারেই বিশ্বাস করি না। এখনো হয়তো আমার মনের একটা কোণাতে থাকে, এগুলো কি সত্যি হয়? কিন্তু তা সত্ত্বেও, যেমন তোমাদের মনে এখন হচ্ছে, তা সত্ত্বেও আমি কিন্তু করি, কখনো কখনো আমি করি, এবং তাতে আমি রিলিফ পাই, এবং আমার ভেতর থেকে একটা পজিটিভিটি আসে, যেটাতে আমি মানসিকভাবে শান্তি পাই যে হ্যাঁ, আমার বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে। এবং সত্যি করবার পরে দেখি তার কিছু রেজাল্ট আমি সঙ্গে সঙ্গে পেতে শুরু করি। তারপরে ধীরে ধীরে আমি সেটাকে কন্টিনিউ করি করাটা, কোনো সময় আমি ছেড়ে দিই না। তো সেই জিনিসটা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, এবং তোমাদেরও যাতে কাজে লাগে। যে জিনিসটা আমি করি তোমরা সবাই জানো, গত 4 বছর ধরে আমি চেষ্টা করে চলেছি। আমি যা করি, আমি যেটাতে ভালো ফল পাই, সবসময় তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আজকেও নিয়ে এসেছি তোমাদের জন্য এমন বাস্তু টিপস, যেগুলো বাড়িতেই থাকে, এবং বাড়িতে আমরা বসে, কোথাও না গিয়ে বাড়িতে বসে আমরা সেই জিনিসগুলোকে কন্টিনিউ করে যেতে পারি, এবং ভালোভাবে কন্টিনিউ করতে পারি। তার ফলে ভালো রেজাল্ট পেতে পারি। তাহলে কেন করবো না বলো? নিশ্চয়ই করব। তবে মনে একটা বিশ্বাস রেখো, অবিশ্বাস নিয়ে করো না। অবিশ্বাস নিয়ে করলে কোনো ফল পাবে না। কোনো কিছুতেই, যে কোনো জিনিসে, পড়াশোনা বলো বা কোনো ডিগ্রি পাওয়ার জন্য বলো, যদি প্রথম থেকেই আমরা নেগেটিভ ভাবি যে ধর আমার দ্বারা হবে না, ধর এত কঠিন পড়াশোনা কে করবে, কে পাস করবে, আমার দ্বারা আমার মাথায় নেই, এইসব ভাবলে প্রথম থেকে যদি আমরা নেগেটিভ হই, তাহলে কোনো জিনিসে আমরা কিন্তু কোনো দিন সাকসেসফুল হব না। তোমাদের ছোট ছোট টিনেজারদেরও আমি বলে দিচ্ছি, সব সময় মনে রাখবে, আমরা করেই ছাড়বো, করেই ছাড়বো। আমি এটা আমাকে করতেই হবে, এরকম মনোভাব নিয়ে যদি এগোও না জীবনে, দেখবে 90% সমস্যার সমাধান হয়ে গেছে। তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করে। আমাদের কয়েকটা বলে দিচ্ছি, তার মধ্যে যে কটা তোমরা পারো সে কটা করবে। দেখো, অনেক সময় দেখা যায় যে হাতে টাকা নেই। প্রতি শুক্রবার তেজপাতা নেবে, একটা তেজপাতা নেবে, আর মা লক্ষ্মীর পা স্পর্শ করে তারপরে এটাকে তোমরা যে পার্সটা ব্যবহার করো, যে ব্যাগটা নিয়ে বাইরে বেরো, যেটা বেশি ব্যবহার করো, সেটার মধ্যে এই তেজপাতাটা রেখে দেবে। এতে আর্থিক সংকট দূর হবে। অনেক সময় দেখবে দুঃস্বপ্নের কারণে না রাতে ভালো ঘুম হয় না। বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বালিশের নিচে একটা বা দুটো বা তিনটে তেজপাতা রেখে দাও, তাহলে দুঃস্বপ্নের যে সমস্যা হয় না, সেটা অনেক কমে যাবে। আচ্ছা, এবারে আমি কি করছি দেখো, 5টা ভালো দেখে তেজপাতা আর 5টা ভালো দেখে গোটা শুকনো লঙ্কা, এই দুটো যদি পোড়ানো হয় শনিবার দিন, তা আর পুরো ঘরে যদি ধোঁয়াটাকে সুন্দর করে ছড়িয়ে দাও, তাহলে এই ধোঁয়ার যে প্রভাব, সেটাতে সমস্ত সমস্যা দূর হয়। আচ্ছা, এখানে আমি নিচ্ছি কিছু কর্পূর, আমি সেটাও বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি আমি তোমাদের। আর এই যেটা ধোঁয়াটা চারদিকে ছড়িয়ে দেবে না, এটাতে যে দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীতে যে ঝগড়া অশান্তি, সেটাও দূর হবে। আচ্ছা, এবারে দেখো, আমি কিছু কর্পূর নিচ্ছি, আর তার সাথে নিচ্ছি 11টা লবঙ্গ। এই ফুল আলা লবঙ্গ নিতে হবে কিন্তু, 11টা লবঙ্গ। তো এই জিনিসগুলো এখন আমি নিচ্ছি 3টে মাত্র কর্পূর। এই 3টে কর্পূর দিলাম, তার সাথে এই যে 11টা লবঙ্গ রেখেছিলাম, লং যে লবঙ্গ 11টা রেখেছিলাম, সেটা দিলাম। আর তার সাথে দিচ্ছি একটা তেজপাতা।
একটা তেজপাতা এখানে লাগবে। এই এই জিনিসগুলো আমি হচ্ছে যে এই 3টে জিনিস একসাথে জ্বালাবো, জ্বালিয়ে পুরো ঘরে ধোঁয়াটা ছড়িয়ে দেব। আর যেটা আমি আগে বললাম যে 5টা শুকনো লঙ্কা আর 5টা তেজপাতা, ওইটা তোমরা শনিবার দিনও করতে পারো। 5টা শুকনো লঙ্কা আর 5টা তেজপাতা আগুনে জ্বালিয়ে ওটা ছাই হয়ে যাবে। তো দেখো এখন আমি এটা জ্বালিয়ে নিয়েছি, এই 3টে কর্পূর, 11টা লবঙ্গ আর একটা মাত্র তেজপাতা। এটা দিয়ে পুরো ঘরে সুন্দর করে ধোঁয়াটা ছড়িয়ে দেবার পরে কি করবে দেখো আমি কি করছি, আগে সুন্দর করে পুরো বাড়িতে এই ধোঁয়াটাকে ছড়িয়ে দিচ্ছি। ধোঁয়াটাকে ছড়িয়ে দেওয়ার পরেই না তোমরা একটা ফিল করবে, তোমরা নিজেরা ফিল করবে, একটা খুব সুন্দর পজিটিভ ভাইব হবে পুরো বাড়িতে, মনে হবে যেন একটা পবিত্র জিনিস হলো। আমি সবসময় এমনি কিছু না হলে কর্পূরও আমি মঙ্গল শনিবার দিন জ্বালাই, এই 3টে করে 5টা করে বেজোর সংখ্যায় জ্বালাতে হয়। তো দেখো এখন আমি পুরো ঘরে ধোঁয়াটা ছড়িয়ে বাইরে বেরিয়ে গেলাম, ঘরের বাইরে বেরিয়ে ডান দিকে রাখবে, মানে ঘরের তোমার ডান হাতের দিকে যে দেয়ালটা আছে সেই দিকে রেখে দেবে। আর দেখে তারপর তোমরা আর আগুনটাকে দেখবে না, না দেখে দরজাটা বন্ধ করে চলে আসবে। আর এই দেখো আমি এখানে জ্বালাচ্ছি 3টে তেজপাতা। আর 3টে তেজপাতা শনিবার মঙ্গলবার তোমরা জ্বালাতে পারো বা 5টাও জ্বালাতে পারো। 3টে তেজপাতা আমি এখানে জ্বালিয়ে দিচ্ছি, পুরো একদম ছাই হয়ে যায় এগুলো জ্বালাবার পরে। তো তারপরে এই যে জ্বালানো হলো না, এটা জ্বালাবার পরে এই জিনিসগুলো কোথায় ফেলতে হবে সেটাও খুব কেয়ারফুলি করো কিন্তু, ঠিক আছে? আর এই যেখানে সেখানে এই ছাই কিন্তু ফেলতে হয় না। এই যে এখন 3টে তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা আমি জ্বালাচ্ছি, পুরো ঘরটা একদম পুরো পবিত্র হয়ে ওঠে, খুব সুন্দর লাগে, আমাদের মনের জোর আসে, নেগেটিভ শক্তিগুলো বাড়ির থেকে দূর হয়, যার জন্য পুরো বাড়িটা পজিটিভ লাগে। দেখো আমি এই ছাইগুলো হাতে করে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি কিন্তু কোমোডে ফেলছি, ফ্লাশ করে দিচ্ছি। এগুলো কিন্তু বাড়িতে ফেলবে না, বাড়ির থেকে যেন এটা একদম বিদায় হয়ে যায়। তো দেখে নিলে তো কিভাবে কিভাবে কি কি জিনিস দিয়ে আমি করি। আমি যেভাবে করি, যেটুকু করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি পারো তোমরা এই জিনিসগুলোকে কন্টিনিউ করো। আমি শনিবার দিন করি, কোনো সময় মঙ্গলবারেও করি। কাজেই তোমাদের 2 দিন করতে না পারলেও তোমরা শনিবার দিনটা সবসময় চেষ্টা করবে। মঙ্গলবারের থেকেও বেশি এফেক্টিভ হয় শনিবারটা। শনিবারে তোমরা চেষ্টা করবে এই যেগুলো দেখালাম সেগুলোর মধ্যে একটা বা দুটো জিনিস ফলো করার চেষ্টা করবে। আর যেগুলো বলে দিয়েছি সেগুলো একটু সামান্য সামান্য জিনিস সবাই করতে পারে, তো সেগুলো করো, দেখবে ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, একটা কথা বলে দিই, অবশ্যই আমার এই ভিডিওটা কিন্তু ভীষণভাবে শেয়ার করো, যাতে তোমাদের ভালো হওয়ার সাথে সাথে যাদের সাথে শেয়ার করছো তাদেরও ভালো হয়, কারোর যেন কোনো ক্ষতি না হয়, সবাই যেন ভালো থাকে। আমাদের দ্বারা যেটুকু সম্ভব মানুষের ভালো করতে পারি আমরা, সেটুকু আমরা কেন করব না বলো? অবশ্যই করব। সবাই জানুক যে এগুলো করলে আমাদের জীবনে ভালো একটা দিক আসবে, ভালো সাইড আসবে, যেটাতে আমরা মানসিক শান্তি পাবো এবং আমাদের সর্বাঙ্গীন ভালো করার জন্য এগুলো ফলো করা উচিত। তো অবশ্যই শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? আপনজনের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। তো এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।